বলেন, রবের জিহ্বা নাড়ানোকে বাধ্য করে। সুবহানাল্লাহ বলেন। যেমন দেখেন, এখানে একটা মাইক দেখেন, আমি এখন টোকা দিব, ওখানে আওয়াজ হতে বাধ্য। আমার এই টোকা ওই মাইকে যেমন আওয়াজ হইতে বাধ্য, আমি এখানে ফোন দিলে আপনার মোবাইলে আওয়াজ হইতে যেমন বাধ্য, আমি সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলতে যেমন বাধ্য, আমি সুইচ টিপ দিলে যেমন ফ্যান চলতে বাধ্য, আমার জিহ্বা কালেমায়ে তৈয়বা দিয়ে আর জিকির দিয়ে নড়লে রবের জিহ্বা নড়তে বাধ্য। হ্যাঁ, আজীব না? বলে কে কাকে বাধ্য করে? আমার জিহ্বা নড়া জিকির দিয়ে আমার রবের জিহ্বা নড়াকে বাধ্য করে। বাকি কে কার উপরে বাধ্য করে নিয়েছেন? রব নিজে তার উপরে বাধ্য করে নিয়েছেন। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে নিয়ে তোমার জিহ্বা নাড়াবে যত, আমি তোমাকে নিয়ে আমার জিহ্বা নাড়াবো তত। হ্যাঁ, তুমি নাড়াবা তোমার যোগ্যতা দিয়ে, আমি নাড়াবো আমার যোগ্যতা দিয়ে। তুমি নাড়াবা কেমন? তুমি যেমন। আমি নাড়াবো কেমন? আমি যেমন। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, ফাযকুরুনি بالمحبة أذكركم بالقرب، فاذكروني بالرجاء أذكركم بالأمال، فاذكروني بالخوف أذكركم بالأمان। سبحان الله। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার মতো, আমি তোমাকে ডাকবো আমার মতো। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা শুধু এ পারে, আমি তোমাকে ডাকবো এ পারে এবং ও পারে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، أن ذكرك إياه، أن ذكرك إياه يلزم ذكره إياك। তুমি তাকে ডাকা, তা তিনি তোমাকে ডাকাকে বাধ্য করে। সুবহানাল্লাহ বলেন। মনে হয় কইতে কষ্ট, বুঝতে কষ্ট হয় মনে হয়। হ্যাঁ, বুঝতে মনে হয় কষ্ট হয়। হ্যাঁ, আমি বলি সুবহানাল্লাহ, তিনি সঙ্গে সঙ্গে বলেন সাব্বাহতুকা। আমি বলি সুবহানাল্লাহ, মহামানিম মুনিব, আপনি মহাপবিত্র। রব বলেন তুমি আমাকে পবিত্র বলতে পারবা, করতে তো পারবা না, বলতে পারবা, আর আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। তুমি আমাকে বলবা আলহামদুলিল্লাহ, আমি তোমাকে প্রশংসিত বানিয়ে দিব। তুমি আমাকে বলবা আল্লাহু আকবার, আমি না তোমাকে বড় বানিয়ে দিব। কি ভাই, ওহো আল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, বলেন ফাযকুরুনি আযকুরকুম। তুমি বলবা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে ডাকবো তো। এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি, এগুলো আমার সুখের দুয়ারের চাবি, এগুলো আমার শান্তির দুয়ারের চাবি, এগুলো আমার দুনিয়া আখিরাতের সফলতার চাবি। দুনিয়া আখিরাতের সফলতার কি? তাহলে আমরা কি চাই? শান্তি চাই তো সবাই। তাহলে কমপক্ষে দুটো জিনিসকে লাজম করেন। কালকের দিনে দুটো, এরপরের দিন দুটো, এরপরের দিন দুটো। রমজান মাসে আসলে 4টা, কালকে হলো 2টা। নামাজ জিকির বলেন, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির। নামাজ ছাড়া মানুষটা কেমন? নামাজ ছাড়া মানুষটা কেমন? নামাজ ছাড়া গরু যেমন, মানুষটা তেমন। বলে নামাজ ছাড়া মানুষটা মানুষ না, এটা গরু। নামাজ ছাড়া মানুষটা মানুষ না, এটা ছাগল। এটা কি? এটা কি বলেন? এটার কিছুটা কাম আছে, লেকিন এটা মানুষ না। নামাজ ছাড়া মানুষটা কিনা? মানুষ না। বলে নামাজ ছাড়া মানুষ কিনা? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, যাকাত থেকে গাফেল হয় না যারা, আখিরাতকে ভয় করে যারা। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। বলেন মানুষ শুধু তারা। মানুষ শুধু কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, আল্লাহ থেকে গাফেল হয় না যারা, 2 নম্বরে নামাজ পড়ে যারা, 3 নম্বরে যাকাত দেয় যারা, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। মানুষ শুধু কি? আর বাকিরা যাদেরকে দেখতেছেন এরা মানুষ না, মানুষ নামের জানোয়ার। এরা মানুষ নামের কি? জানোয়ার। জানোয়ার, এরা মানুষ না, হায়ওয়ান। হায়ওয়ান। আমাদের ওস্তাদ দাউলুম দেওবন্দের শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মৌলানা মুফতি সাঈদ পালনপুরি রহমতুল্লাহ বলতেন ये इंसान नहीं है, ये पायजामा है। কি বলতো বলেন? এটা মানুষ না, এটা পায়জামা। পায়জামা তো হিন্দুস্তানে তো পায়জামা কয়, জানা পায়জামা। আমরা বলি এটা মানুষ না, এটা প্যান্ট। বুঝেন না? এটা মানুষ না, এটা কি বলেন? এটা মানুষ কিসের আবার? এটা আবার মানুষ কিসের? মানুষ হলে তো মসজিদে যাইতো। মানুষ হলে তো কোথায় যেত বলেন? যে মসজিদে জানে এটা মানুষ না। এটা শুধু মরে দেখতে পারেন, এটা মানুষ না অন্য কিছু। এটা মরার আগে তো আপনি বুঝবেন না এটা মানুষ না অন্য কিছু, শুধু মরার পরে বুঝে যাবে এটা মানুষ না অন্য কিছু। বলে নামাজ ছাড়া মানুষটা কেমন? গরু যেমন। গরু, গরু 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। নামাজ ছাড়া মানুষগুলো কয় কাজ করে? 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বুঝেন নাই কথা? না, রাগ করছেন। নামাজ ছাড়া মানুষটা কি কাজ করে? গরু কি কাজ করে? ছাগলে কি কাজ করে? বিড়ালে কি কাজ করে? দিওজি কি কাজ করে? হিন্দু কি কাজ করে? ইহুদি কি কাম করে? নাসারা কি কাম করে? বেঈমানি কি কাম করে? আর মুসলমান কি করে? নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। বেঈমান কি করে? নামাজ পড়ে। মুমিন কি করে? সুবহানাল্লাহ। খায় ঘুমায় বাচ্চা দেয় কেন? জানোয়ার হিসাবে। আর নামাজ পড়ে কেন? মুমিন হিসাবে। দাওয়াত দেয় কেন? উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলে।
তাহলে আমার জিম্মাদারি তিনটা, খাবো ঘুমাবো বাচ্চা দিব, এটা হলো জানোয়ার হিসাবে। আর নামাজ পড়বো কেন, এটা হলো মানুষ হিসাবে, মুমিন হিসাবে। আর দাওয়াত দিব কেন, এটা হলো উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কাজ দুইটা, ইবাদত দাওয়াত। বলেন ইবাদত দাওয়াত, ইবাদত দাওয়াত, ইবাদত দাওয়াত, ইবাদত দাওয়াত। কেন ওয়ামা ইবাদত, কেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা হলো ইবাদতের জন্যই তোকে বানিয়েছি। আর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি দাওয়াতের জন্য। মানুষ বানিয়েছি ইবাদতের জন্য, উম্মত বানিয়েছি দাওয়াতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেঈমান কয়টা কাজ করে? এখানে যারা মাছ বিক্রি করে বেঈমান, এরা কয় কাজ করে? এরা শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয় আর কাজ করে, এরা শুধু কাজ করে। আর মুসলমান ব্যবসায়ীরা খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে আর নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে না? তাহলে আমরা কি কাজ করব? বলেন কাজ, নামাজ। আবার বলেন, সবাই বলেন। বেঈমান কি করে? কাজ কাজ কাজ। বেঈমান কি করে? ফাঁকে ফাঁকে ঘুমায়, ফাঁকে ফাঁকে খায়, আর বাকি সময় শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর মুমিন কি করে? কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ। মুমিন কি করে বলেন? কাজের ফাঁকে ফাঁকে আবার বেশি করে করে ডাকে। সুবহানাল্লাহ। এজন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ভাই ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ। আবার বলেন। যারা বলে না তার নাকটা টেনে দেন। শুধু আমি বলতাম, হ্যাঁ আমি জোহর নামাজ পড়ছি চিটাগং, আসর নামাজ পড়ছি টঙ্গী, মাগরিব নামাজ পড়ছি গাজীপুর, এশার নামাজ মাওনা। শুধু আমি কইতাম, হ্যাঁ বলেন কাজ নামাজ। আবার বলেন, আবার বলেন। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলে না, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা মুখস্থ করেন। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য কোটি কোটি ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ। আমি বলছি না, রব বলেন। ইন কুনতুম তা'লামুন, রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি তোমাকে এত সুন্দর করে বুঝালাম যদি তুমি বুঝতে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষে আবার চলে আসো গদিতে, নামাজ শেষে আবার চলে আসো দোকানে, নামাজ শেষে আবার চলে আসো ফ্যাক্টরিতে, নামাজ শেষে আবার ফিরে যাও রিকশায়, নামাজ শেষে আবার ফিরে যাও সিএনজিতে। নামাজ আজকে এক পৃথিবীর একটা সুন্দর দৃশ্য দেখেছি আজকে, বলবো আপনাদেরকে। আজকে দুপুরবেলা আগ্রাবাদ, চট্টগ্রাম আগ্রাবাদ, দুপুরবেলা জোহরের নামাজের পরে এক ভদ্রলোক, একটা লোক আমার সাথে সাক্ষাৎ করেছে। এই লোকটা পায়জামা পরা, পাঞ্জাবি পরা, একটা পাগড়ি মাথায় দেওয়া। বললেন যে হুজুর আমি রিক্সা চালাই। কি করি? এবার আরেকজন বললেন হুজুর একটা ইতিহাস আছে, এই লোকটা যতক্ষণ রিক্সা চালায় ততক্ষণ জিকির করে। আর এই লোকটা কি করে? 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে। আমাদের মসজিদের এক মুসল্লি তাকে ফলো করছে, তাকে ফলো কইরা তার বাড়িতে গেছে। তার বাড়ি হলো নোয়াখালী রামগতি। তার বাড়িতে গিয়া তার বাড়ির সামনে 3 তলা একটা মসজিদ করে দিছে, আর তাকে 1 তলা একটা বাড়ি করে দিছে। যালিকুম খায়রুল লাকুম, এটা হলো দুনিয়াতে। বাকি জান্নাতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুনছেন কিছু? কিছু শুনছেন? হ্যাঁ। যালিকুম খায়রুল লাকুম, রিকশাওয়ালা তোমার পায়ে ধরে বলি, তুমিও আজান হলে রিকশাটা রাস্তায় রেখে নামাজে যাও। সিএনজিওয়ালা তোমারও পায়ে ধরে বলি,
তুমিও আজান হলে মসজিদে চলে যাও। ব্যবসায়ী বন্ধু, আপনারও পায়ে ধরে বলি, তুমিও আজান হলে মসজিদে ছুটে যাও। চাকরিজীবী বন্ধু, তোমারও পায়ে ধরে বলি, আজান হলে ডিউটি রেখে মসজিদে ছুটে যাও। যালিকুম খায়রুল লাকুম, তোমার জন্য ভালো, তোমার স্ত্রীর জন্য ভালো, তোমার সন্তানদের জন্য ভালো, তোমার পরিবারের জন্য ভালো, তোমার সমাজের জন্য ভালো, তোমার রাষ্ট্রের জন্য ভালো। যালিকুম খায়রুল লাকুম। মেম্বার সাহেব, আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। চেয়ারম্যান সাহেব, আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। এমপি সাহেব, আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। সচিব সাহেব, আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। ডিসি সাহেব, আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। টিউনো সাহেব, আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। ওসি সাহেব, আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। সেনাপ্রধান সাহেব, আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। যালিকুম খায়রুল লাকুম, এটাই আমার সফলতা, এটাই আমার কামিয়াবি, এটাই আমার দুনিয়া, এটাই আমার আখিরাত, এটাই আমার উকবা, এটাই আমার দুনিয়া, এটাই আমার জান্নাত। শক্ত হয়ে গেছে মনে হয়। যালিকুম খায়রুল লাকুম। कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक, कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक, आती नहीं मरते मोमिन को जुबाही, आयता लहूती उस रिज़िक से मौत अच्छा, जिससे आती है फरवाज में कोताही। কি হয়? এজন্য তুমি যেই হও না কেন, তুমি নামাজ পড়বা না, আল্লাহর কসম তোমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। কি বলছি বলেন, কি বলছি বলেন? আর তুমি যেই হও না কেন, নিয়মিত পড়ো নামাজ, আল্লাহর কসমকে আশা করছি, আল্লাহর কসমকে শোনাচ্ছি তোমাকে, তোমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এবার বলেন, আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, বুট খাওয়ার শুভ দিন, পেঁয়াজু খাওয়ার শুভ দিন। আর মাত্র 29 দিন সিয়াম ও কিয়ামের শুভ দিন, রমজানের শুভ দিন। আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 29 দিন। বলেন, আর মাত্র কত দিন? নির্বাচন আছে এখনো নানির পেটে, নানির পেটে এখনো মার পেটে আসে নাই। মার পেটে বাচ্চা আসলেও 6 মাস বাদ 9 মাস লাগে, লেকিন নানির পেটে আলে 30 বছর লাগে। বুঝেন নাই কথা? নানির পেটে বাচ্চা আসলে কয় বছর লাগে? 30 বছর লাগে এটা দুনিয়াতে আছে। নানির পেটের বাচ্চা আসলে 30 বছর লাগতো না? নানি, বুঝেন নাই কথা মনে হয়? ওটা তো নানির পেটে আছে, তো ওটার মা হবে, মার বিয়ে হবে, এরপরে না বাচ্চা হবে। তো নির্বাচন এখনো আছে নানির পেটে, ওনারা সালাম দেয়, সালাম। বাস্তব না বাস্তব বলেন? কবর থেকে উঠে এসে নতুন করে আবার সালাম দেয়। হ্যাঁ, লেকিন আর মাত্র 29 দিন আছে রমজান, আপনাদের খবর নাই। আর বাস্তব না বাস্তব বলেন? আর মাত্র কতদিন আছে রমজান? শাবানের কত তারিখ আজকে? শাবানের 2 তারিখ। হ্যাঁ, 1 তারিখ গেছে গা, তো আর 2 তারিখ শুরু হয়ে গেছে। আর মাত্র 28 দিন। কতদিন? আর মাত্র 28 দিন রমজানের শুভ দিন। রমজানের বাড়তি 2টো কাজ, সিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় কি, রাতের বেলায় কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আপনাদের এলাকায় আছে কিনা দিনের বেলা লাল চাদর লাগায়া খাওয়া ভিতরে? আছে না নাই? হ্যাঁ, এরা লিখে রাখতে পারেন, আপনি লাল চাদরের ভিতরে লিখে রাখতে পারেন, এই খাওয়া নিয়ে জীবনের শেষ খাওয়া, মনে রাখেন। কি এই রমজানে 10 রমজানের জীবনে যা রাত দিনের বেলা খাওয়ায়া খুয়া যা কামাইলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক ক্যান্সারে সব যাইব। বাস্তব না বাস্তব? মহাজাল্লাহ কর, ইনশাআল্লাহ করেন না? হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। এই জন্য দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 2টো সিদ্ধান্ত নিলাম, 3টা সিদ্ধান্ত, নামাজ, রোজা, জিকির। বলেন
আবার বলেন। 4 নাম্বার সিদ্ধান্ত হলো আমি আমার সন্তানকে দিন শিখাবো। এবার আওয়াজ আসতে দে, আমি বলি ইনশাআল্লাহ, 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 হাত উঠাইয়া, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান, আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাবেন? ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরের জন্য, গাজীপুরবাসীর জন্য সুসংবাদ, ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে বৃদ্ধাশ্রম রেডি হয়ে গেছে। ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে কি রেডি হয়ে গেছে বলেন? বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা। বৃদ্ধাশ্রমে যাবে কারা? যারা ছেলে মেয়েকে দিন শিখাবেন না। আপনি মনে মনে রেডি থাকতে পারেন, আপনার ফিউচার গাজীপুরের বৃদ্ধাশ্রম। তখন দেখবেন কি মজা, তখন দেখবেন কি মজা। ওই গাজীপুর বৃদ্ধাশ্রমের বেটিরে বলবেন 1 গ্লাস পানি দাও, তো বুড়িয়া চুপ করে থাক। বলবেন বাথরুমে যাবো, আরো পরে সিরিয়াল আসুক, আমি মরে গেলাম। আপনি মরেন, আমার আমার কি সিরিয়াল? বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা। বলেন। আর ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, আল্লাহর কসম ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখালে কোথায় যাওয়া লাগবে না। আর যদি খোদা না খাস তার দিন না শিখান, ঠিকানার জন্য রেডি থাকেন, রেডি রেডি থাকেন, যাওয়া লাগবে কোথায়?